অরণ্য ষষ্ঠীর ব্রতকথা। এক দেশে এক ব্রাহ্মণী ছিল। তার 3 ছেলে আর 3 বউ ছিল। ছোট্ট বউয়ের বড্ড নোলা। সে সব জিনিস চুরি করে খেত আর বাড়ির কালো বেড়ালের নামে দোষ দিত। সেই বেড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ রোজ মা ষষ্ঠীকে গিয়ে বলে দিত। কিছুদিন পর ছোট্ট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিন পর একটি চাঁদের মতো ছেলে হলো। রাতে ছেলে কোলে করে ছোট বউ শুয়েছিল। সকালবেলা উঠে দেখে ছেলে নেই। তখনই সকলে চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু ছেলে কোথাও পাওয়া গেল না। এমনই করে ছোট বউয়ের 7 ছেলে আর 1 মেয়ে হলো, কিন্তু সবই চলে গেল। খুঁজে আর পাওয়া গেল না। বাড়িতে সবাই ছোট বউকে রাক্ষসী বলতে লাগলো। ছোট বউ তাই শুনে মনের দুঃখে ও ঘেন্নায় বনে চলে গেল। বনে বসে বসে ছোট বউ খুব কাঁদছে দেখে মা ষষ্ঠী বড্ড দয়া হলো। তিনি বুড়ো ব্রাহ্মণের বেশ ধরে ছোট বউকে জিজ্ঞেস করলেন, তুই কাঁদছিস কেন মা, তোর কি হয়েছে? ছোট বউ বললেন, মা, আমি বড্ড পাপিষ্ঠা। আমার 7 ছেলে আর 1 মেয়ে হয়েছিল, তা একটিও নেই। সংসারের সকলেই আমায় ঘেন্না করে, তাই সেই জন্যই বনে এসেছি। মা ষষ্ঠী বললেন, ও অভাগীর বেটি, তুই সব জিনিস চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিতিস কেন? সেই জন্যই তো আমার বেড়াল তোর ছেলেদের নিয়ে আমাকে দিয়েছে। তখন ছোট বউ কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পা জড়িয়ে ধরে বলল, মা, ক্ষমা করো, আর কি করলে আমার পাপের খণ্ডন হবে তা বলো। মা ষষ্ঠী তখন বললেন, যা, ওখানে একটা মরা পচা বেড়াল পড়ে আছে। 1 হাঁড়ি দই এনে ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে জিভে করে আবার হাঁড়িতে তুলে নিয়ে আয়, তবে তোর ছেলে পাবি। ছোট বউ ছেলের লোভে তাই করল। তখন মা ষষ্ঠী তার ছেলেদের আর মেয়েকে এনে দিলেন, দিয়ে বললেন, এদের কপালে ওই দইয়ের ফোঁটা দাও, আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না। বেড়ালকে লাথি মেরো না, ছেলেদের বাঁ হাতে মেরো না, মর বলে গালাগালি দিও না। জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে পিটুলির কঙ্কন গড়ে ফল মূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপুরি, 6টা কলা আর বাঁশ পাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6গাছা সুতো পাকিয়ে তাতে বাঁধবে। এই সুতোকে 60 সুতো বলে। তারপর তেল হলুদ দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পুজোর পর সেই 60 সুতো প্রত্যেক ছেলের কপালে ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। তারপর কথা শুনে ফলমূল কিংবা ফলাল খাবে, ভাত খেও না। এই সব করলে পোয়াতিদের ছেলে পিলে মরে না। এই কথা বলেই মা ষষ্ঠী চলে গেলেন। তখন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলো। এসে সবাইকে এই সব আশ্চর্য কথা বলল। সবাই আশ্চর্য হয়ে গেল। তখন সব জায়েরা ছোট বউয়ের কাছে থেকে ষষ্ঠীর পুজোর নিয়ম জেনে নিল। তারপর থেকে তারা নিয়মিত ষষ্ঠী পুজো করতে লাগলো। ছোট বউ ছেলে মেয়েদের খুব ঘটা করে বিয়ে দিল। বউ জামাই আনলো। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে কাঁঠালের বাটা দিল। তারপর অন্য বউয়েরাও ছেলে মেয়েদের বিয়ে দিয়ে মেয়ে জামাই ঘরে আনলো। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটার দিন হয়ে উঠল। ছোট বউয়ের চারিদিকে সুখ্যাতি হতে লাগলো। সবাই অরণ্য ষষ্ঠীর পুজো করতে লাগলো।